নফসের পরিচয়। নফস এর পরিচয় সম্পর্কে আমি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো। মানুষের অস্তিত্ব দুই ভাগে বিভক্ত। এক, স্থূলদেহ বা শরীর। দুই, নফস বা সূক্ষ্ম আত্মা। মানুষের এই নফস আবার তিন প্রকার, যথা নফসে আম্মারা, কুপরিচালনা আত্মা। নফসে আম্মারা মানে কুপরিচিত আত্মা। নফসে লাওয়ামা, অনুশোচনাকারী আত্মা। নফসু মুতমাইন্না, প্রশান্ত আত্মা। নফসু আম্মারা হলো যা সর্বদা মানুষকে হিংসা, তাকাব্বুর, রিয়া, ব্যভিচার, হানাহানি ইত্যাদি খারাপ কাজের প্ররোচনা দিয়ে থাকে। কখনো ভালো কাজ যেমন নামাজ, রোজা ইত্যাদি করতে চায় না, বরং নফসে আম্মারা এর কাজই হলো সর্বদা আল্লাহ তাআলার নাফরমানি ও গুনাহের কাজে ডুবে থাকা। আলিমদের কেউ একে পশু আত্মা, আবার কেউ শয়তানের আত্মা আখ্যায়িত করিয়াছেন। পবিত্র কোরআনে এই নফস সম্পর্কে বলা হয়েছে, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আমি আমার নফসকে পবিত্র মনে করি না, কেননা নিশ্চয়ই নফসে আম্মারা সর্বদা মন্দ কাজের নির্দেশ দিয়ে থাকে। সূরা ইউসুফ আয়াত 53। নফসু লাওয়ামা। লাওয়ামা শব্দের অর্থ হলো নিজেকে অনুশোচনা, নিজেকে ভৎসনা করা, অনুতপ্ত করা, অর্থাৎ ভুলবশত কোনো গুনাহ করে ফেললে যে নফস নিজেকে ভৎসনা বা অনুতপ্ত হয় বা অনুশোচনাকারী হয়, পরিভাষায় তাকে নফসে লাওয়ামা বলে। এই বৈশিষ্ট্য হলো নফসে আম্মারা তথা কুপ্রবৃত্তিকে দমন করে মানুষের মধ্যে আল্লাহর মারিফত লাভের আগ্রহ পয়দা করে এবং ভুলবশত কোনো পাপ কাজ করে ফেললে সাথে সাথে তওবা বা অনুতপ্ত হয়ে সেই পাপ কাজ থেকে ফিরে আসে। আলিমগণ একে মানুষের আত্মা বলিয়াছেন, কেননা মানুষের স্বভাব সাধারণত এমনই হয়ে থাকে। পবিত্র কোরআনে এই নফসের প্রশংসা করা হয়েছে এবং এই নফসের কসম করা হয়েছে। পবিত্র কোরআনে সূরা কিয়ামায় বলা হয়েছে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ। আমি কসম করছি কিয়ামত দিবসের, আমি আরো কসম করছি নফসে লাওয়ামা তথা অনুশোচনাকারী আত্মার। আমরা এর দ্বারা বুঝতে পারি যে নফসে লাওয়ামা আসলে কি জিনিস, এটি আমাদের বুঝতে হবে। যে নফসে লাওয়ামা এটি কি মানুষের আত্মা, কারণ মানুষ ভুল করে আবার অনুশোচনা করে। পশু যদি ভুল করে সে অনুশোচনার কিছু তার মধ্যে নাই, কারণ নফসে আম্মারা হচ্ছেন এই পশু আত্মা, আর নফসে লাওয়ামা হচ্ছে কি মানুষের আত্মা। তো এরকম ভাবে আরেকটি নফসের কথা বলা হয়েছে, সেটি হচ্ছে নফসে মুতমাইন্না।
নফসু মুতমাইন্না শব্দের অর্থ শান্তি ও নিরাপদ, অর্থাৎ যে অন্তর সকল প্রকার গুনাহ ও নাফরমানি থেকে মুক্ত থাকে। পরিভাষায় তাকে নফসে মুতমাইন্না বা প্রশান্ত আত্মা বলে। এর বৈশিষ্ট্য হলো সে সর্বদা ভালো ও ন্যাক কাজ করতে থাকে, এক মুহূর্তের জন্যও পাপ কাজ করে না, এমনকি পাপের কল্পনাও করে না। নিজের তবিয়তকে শরীয়ত বানিয়ে ফেলে, তখন শুধু আল্লাহ পাকের সন্তুষ্টি জীবনের মূল উদ্দেশ্য হয়ে যায়। তাসাউফের পরিভাষায় এ প্রকার নফসকে রুহু বা লতিফা বা নফসকে মুতমাইন্না বলা হয়। আলিমগণ একে ফেরেশতার আত্মা বলিয়াছেন, কেননা ফেরেশতাগণ এর স্বভাবই সৃষ্টি করা হয়েছে যে তারা কোনো পাপ কাজ করবে না, তারা প্রশান্ত আত্মা হিসাবে থাকবে। কোরআনে এই নফস সম্পর্কে প্রশংসা করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অর্থাৎ, হে বসন্ত আত্মার অধিকারী, তুমি ফিরে আসো তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্রে, সন্তুষ্ট বাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও আর প্রবেশ করো আমার জান্নাতে। সূরা ফজর আয়াত 27-30। নফসের রোগ। মানুষের এই নফসের মধ্যে অনেক রোগ ব্যাধি রয়েছে। মানুষের নফস হচ্ছে আসল। যদি নফস সুস্থ থাকে তবে সবকিছুই ঠিকঠাক থাকবে, আর যদি নফস রোগান্তর হয় তবে তার গোটা জীবনই রোগান্তর হয়ে যাবে বা বরবাদ হয়ে যাবে। এই সম্পর্কে সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, সহিহ বুখারীতে আছে। মানুষ